নমস্কার বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি তাল ক্ষীরের পাটিসাপটা বানাবো। তাল ক্ষীরের পাটিসাপটা বানাতে এখানে দেখো অসময় আমি তাল নিয়েছি, আর অসময় তাল কিন্তু দারুণ লাগে খেতে। আর এখানে দেখো বড়টা কুমড়োর মতন একটা আমি নারকল নিয়ে নিয়েছি। আর এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, তার চেয়ে কম সুজি নিয়েছি, তার চেয়ে একটু বেশি আমি চালের গুঁড়ো নিয়েছি, এখানে সাধারণত চিনি নিয়েছি, এখানে আমি দুধ নিয়েছি। ক্ষীরটাকে প্রথমে আমি একটু বানিয়ে নেবো দুধের, তারপর আমি তালটাকে একটু ছেনে নেবো, নারকেলটাও কুড়িয়ে নেবো, নিয়ে আবার আমি ফিরে আসব। আর এই নতুন ধরনের অসমার তালের রেসিপিটা দেখাবো। আর অসমার তালের রেসিপিটা দারুণ হয় খেতে। এই তালটা কোনো তেতকুটে নেই, কোনো কিচ্ছু নেই। তালটাকে প্রথমে আমি একটু ছাড়িয়ে নেব। তালটা দেখো কতখানি, অনেকখানি বড় এখানে। আর এই তালটা কোনো তিতো কিচ্ছু নেই, খুব সুন্দর তালটা। আর এই অসময় তালের এটা খুব ভালো হয় খেতে। তো আমি এখানে তাল ক্ষীর দিয়ে পাটিসাপটাটা বানাবো। এখানে আমি তালের নেবো, আরও অনেক কিছু নেবো, সেটা আমি দেখাবো। তালটাকে আমি ভালো করে দেখো ছাড়িয়ে আর ভালো করে মিজে নিয়েছি। এবার আমি তালটাকে ছেনে নেবো ভালো করে। এখানে টিফিন কুটো নিয়েছি, টিফিন কুটো দিয়ে আমি ছেনে নেবো। এটা দিয়ে ছাড়লে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখো কত সহজে তালটা ছানা যায়, আর খুব তাড়াতাড়ি তালটা ছানা হয়ে যায়। এখানে 5 মিনিটও লাগে না তাল ছানতে। এক হাত দিয়ে চাপতে হবে, আর এটা দিয়ে ছানতে হবে। এখানে নেট জাল আমি নিয়ে নিয়েছি, এটা বাটি নিয়েছি। এবার আমি তালটাকে ছেঁকে নেবো। বাস হয়ে গেল ছাঁকা। এবার আমি নারকেলটাকে ভেঙে নেবো। এবার কুড়িয়ে নেবো নারকেলটাকে। এখানে দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি, নারকেলটাও কুড়ে নিয়েছি। আর এখানে আমি 1 লিটার দুধ আমি জাল দিয়ে কমিয়ে একদম পুরো শুকনো করে নেবো দুধটাকে। এখানে আমার দুধটা কিন্তু অনেকখানি কমে গেছে। আর এখন শীতের সিজন, এখন পিঠেরই সিজন। তা আপনারা এইরকম পিঠে বানিয়ে খেয়ে একবার দেখতে পারো কত সুন্দর লাগে। তাল ক্ষীর, তার তাল যদি না থাকে, দুধের আর নারকেলের ক্ষীর করেও পিঠে, পাটিসাপটা পিঠে দারুণ হয় খেতে। তা আমি এখানে এবারে 1 বাটি নারকেল আমি এখানে দিয়ে দিলাম দুধের সাথে, দিয়ে এটা একসাথে ক্ষীর মেরে নেবো। এখানে এবার আমি তালের শাঁসটাও দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি 2 চামচ তাল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি শুকনো করে নেবো এটা। এখানে এবার আমি 1 বাটি চিনি দিয়ে দেবো ক্ষীরের মধ্যে, তাহলে ক্ষীরটা একটু মিষ্টি হবে এখানে। আর এটা কিন্তু আমি একটু শুকনো করে নেবো। এখানে অনেকখানি কমে গেছে, আর একটু কমবে। এখানে ক্ষীরটা হতে হতে ততক্ষণ আমি পাটিসাপটার এটাকে বানিয়ে নেবো, বেটারটাকে বানিয়ে নিচ্ছি। আর এটা একটু হোক, গ্যাসটা কমানো আছে, এখানে আস্তে আস্তে হবে ক্ষীরটা। এখানে বাড়িতে আমি পরিমাণ মতন গরম জল নিয়েছি, আর এই গরম জলের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা কিন্তু শুকনো চালের গুঁড়ো আমি কিনে নিয়েছি বাজার থেকে। তারপর আমি এখানে ময়দাটাও দিয়ে দিচ্ছি। তারপর একটু সুজি দিয়ে দেবো। শুকনো উপকরণ এখানে আমি সব রকম দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে একটু গরম জল দিয়ে আমি কিন্তু এখানে মেখে নেবো একটু ভালো করে। তারপর একটু পাতলা করব। এখানে প্রথম দেখো গোলাটা একটু ঘন করছি, তারপর আমি এর একটু জল দিয়ে দেবো। এখানে আমি একটু ঠান্ডা জল দিচ্ছি, প্রথমে আমি গরম জলে করে নিলাম, এবার পাতলা করে নেবো একটু ঠান্ডা জলে দিয়ে। এখানে এবার আমি একটু 3 চামচ মতন চিনি দিয়ে দেবো। আর এই চিনিটা দিয়ে কিন্তু একটু মেখে রেখে দেবো কিছুক্ষণ। এখানে আমার তাল ক্ষীরটা দেখো পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেবো। এখানে একদম শুকনো হয়ে গেছে আর ঠিকঠাক পুরো হয়েছে। দেখো এখানে নারকেল ক্ষীর পিঠের পাটিসাপটা বানাবার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি অল্প করে একটু করে তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি একটু ফুড কালার দিয়ে দেবো।
তারপরে অল্প করে এর উপর থেকে আমি একটু পাটিসাপটার বেটারটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে তালের ক্ষীরটা দিয়ে দিচ্ছি, তাল ক্ষীরটা। এবার আমি পিঠেগুলো একটু উল্টে দেবো। দেখো এখানে এইভাবে আমি পিঠেগুলো সব তুলে নেব। আমি আবারও একটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে সব পিঠেগুলো আমি কিন্তু বানিয়ে নেব। একটু পাতলা করে দেবো। এখানে সব পুরগুলো এইভাবে আমি দিয়ে নেব ক্ষীরটা। এখানে গ্যাসটা কিন্তু কমিয়ে পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এখানে দেখো পিঠেগুলো কত সুন্দর হচ্ছে, আর সব পিঠেগুলো কিন্তু এইরকমভাবে আমি ভেজে নেব। আমার এখানে তাওয়াটা অনেকখানি বড় আছে, তার জন্য আমি দুটো তিনটে করে একসাথে করে দিয়ে দিচ্ছি। আর এটা একটা ফুড কালার, আমি একটু গুলে নিয়েছি। এটা দোকানে পাওয়া যায় এই কালারটা। এখানে অল্প অল্প করে দেখো দিয়ে নিচ্ছি আমি সবগুলো। একটু তাড়াতাড়ি হবে তার জন্য আমি এখানে দুটো তিনটে চারটে করে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। আর এই তাল ক্ষীরের পিঠেটা কিন্তু খুব দারুণ হয় খেতে। এখানে আমার তাল ক্ষীরের পিঠে পাটিসাপটা কিন্তু হয়ে গেছে। আর এইটাই কিন্তু লাস্ট একদম। আমার সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ভেজেও নিয়েছি। এবার আমি ভেজে দেখাচ্ছি। এটা তাল ক্ষীরের পাটিসাপটা। এখন অসমার তাল, কিন্তু আমাদের এখানে তালটা থাকে বলে আমি পিঠেগুলো বানাতে পারি। আর এখানে দেখো কত সুন্দর হয়েছে। আর আমি এবার দেখাচ্ছি পিঠেগুলো। এখানে আমি তাল ক্ষীরের পাটিসাপটাটা এখন নিয়ে চলে এসেছি। আর তাল ক্ষীরের পাটিসাপটাটা কত সুন্দর হয়েছে, আপনারা একবার হলে বানিয়ে দেখবে কত সুন্দর লাগে। তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।